নমস্কার বন্ধুরা, পিউ কিচেনে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটা দারুণ পরোটার রেসিপি তোমাদেরকে বানিয়ে দেখাবো। এত সুন্দর নরম তুলতুলে পরোটা একটা খেলে মন ভরবে না বন্ধুরা। তো পরোটা তো অনেক রকম খেয়েছো, একবার এই কায়দায় পরোটা বানিয়ে দেখো, ভীষণ নরম থাকবে। তো চলো রেসিপিটা শুরু করছি। এখানে আমি প্রথমে 2 বাটি ময়দা নিয়েছি। এত সুন্দর নরম তুলতুলে এই ময়দার পরোটা বন্ধুরা খুব সহজে তোমরা বানিয়ে ফেলতে পারবে। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি এখন স্বাদমতো লবণ। তো বন্ধুরা, পরিবারের সকলের জন্য আমি পরোটাটা তৈরি করছি, তার জন্য আমি পরে আরও 1 বাটি ময়দা আমি এখানে যোগ করে দিয়েছি। টোটাল আমি এখানে 3 বাটি মতো ময়দা নিয়েছি। আমি স্বাদমতো লবণটা দিয়ে দিলাম। এখন এখানে আরও 1 বাটি ময়দা আমি দিয়ে দিচ্ছি। এই পরোটার রেসিপিটা তোমরা কিন্তু সন্ধ্যাবেলার দিকে অথবা বাচ্চাদের স্কুল টিফিনে, অফিসে বানিয়ে দিতে পারবে। অনেকক্ষণ নরম থাকে, প্রায় 3-4 ঘন্টা নরম থাকবে, এত সুন্দরভাবে পরোটাটা তৈরি করা হয়েছে। তো এখন আমি ময়দার মধ্যে দিয়ে দিলাম লবণ, আর লবণটা দেওয়ার পর ভালো মতো আমি মেখে নিচ্ছি। আর এখন আমি জল নিয়ে নেব, আর জল দিয়ে অল্প অল্প করে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা ঠিক এরকম কায়দায় মাখতে হবে, নরম সফট করে মাখতে হবে। এখন আমি ডোটাকে 10 মিনিট মতো চাপা দিয়ে রেখে দিয়েছি। 10 মিনিট বাদে আমি ফিরে এসেছি। তো ঢাকনাটা আমি তুলে নিয়েছি, আর একটু শুকনো ময়দা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। আর এখান থেকে এখন আমি লেচি কেটে নেব। আর লেচিগুলো কিন্তু একটু বড় বড় সাইজের আমি বানাবো। আজকে এই পরোটার রেসিপিটা পুরোটা মনোযোগ সহকারে তোমরা দেখো বন্ধুরা, ভীষণ ভালো লাগবে। এবং রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্টস বক্সে তোমাদের মতামত জানিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যদি নতুন বন্ধু কেউ এসে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে রাখবে, কারণ যখনই নতুন রেসিপি আপলোড করব তার প্রথম নোটিফিকেশানটা তোমাদের কাছেই পৌঁছে যাবে। আর শুকনো একটা বাটির মধ্যে নিয়ে নিলাম একটু ময়দা। এখন ভালো মতো আমি ময়দাটা ছড়িয়ে দিয়ে লেচিটা থেকে পরোটাটা বেলে নিচ্ছি। আমি কিভাবে পরোটাটা বেলছি বন্ধুরা, তোমরা একটু মনোযোগ সহকারে দেখতে থাকো। নর্মালি রুটির মতো করে আগে আমি বেলে নেব, যতটা বড় করা যায়। তারপরে আমি এরকমভাবে একটু ভাঁজ দিয়ে নেব, 3 কোণা মতো ভাঁজ দিয়ে তারপরে আবার একটু ময়দা ছড়িয়ে আমি পরোটাটা আবার বেলে নেব। খুব সহজেই তোমরা এই পরোটাটা বানিয়ে ফেলতে পারবে, এবং দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। বন্ধুরা, কত সহজেই পরোটাটা কিন্তু তৈরি হয়ে গেল। তো বন্ধুরা, এইভাবে আমি পরোটাগুলো বেলে নিচ্ছি। দেখো ত্রিকোণ মতো হয়ে গেছে পরোটাটা, এবং এই কায়দায় সব পরোটাগুলো আমি কিন্তু বানিয়ে ফেলবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা তোমরা দেখতে থাকো, ভীষণ ভালো লাগবে। আর এই পরোটা কিন্তু তোমরা লাঞ্চ, ডিনার অথবা সকালে ব্রেকফাস্টও এটা বানাতে পারবে, খুব সহজে এটা তৈরি হয়ে যায়। আর পরোটাগুলো আমি কিন্তু খুব সুন্দর নরম করে ভাজবো, আর এতটা নরম হবে যে 3-4 ঘন্টা পরোটাগুলো রেখে দিলে এয়ারটাইট কন্টেনারে এমনি খুব সুন্দর নরম থাকবে, খেতে পারবে। তো অসুবিধা হবে না কিছু। তো চলো এখন আমি পরোটাগুলো তোমাদের ভেজে দেখাচ্ছি। কিন্তু দেখো ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি, আর একটা পরোটা দিয়ে দিয়েছি, আর মিডিয়াম আছে পরোটাগুলো ভাজতে হবে। আর দুটো পিঠ আগে ভালো মতো একটু সেঁকে নিতে হবে। আর হাতে যখন সময় আমাদের কম থাকবে তখন এরকমভাবে 2-3টে করে পরোটা দিয়ে তোমরা ভেজে নিতে পারবে, সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রথম পরোটার দুটো পিঠ ভালো মতো সেঁকা হয়ে গেলে সেকেন্ড পরোটাটা দিয়ে দেবে, এবং তার উল্টো দিকে আবার আরেকটা মানে 3 নম্বর পরোটাটা দিয়ে দেবে। দেখবে এই কায়দায় পরোটাগুলো ভাজবে, অল্প সময়ে খুব তাড়াতাড়ি কিন্তু পরোটাগুলো ভাজা হয়ে যায়। তো এই রকমভাবে আমি 3টে করে পরোটা ভেজে নিচ্ছি। আর তোমরা যারা 3টে করে পরোটা ভাজতে পারবে না তারা একটা হলে একটা করেই ভেজো, তবে এইভাবে করলে কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যায়। তো এখন আমি তেল দিয়ে এটা ভেজে নেব। তোমরা চাইলে ঘি অথবা বাটার দিয়েও বাচ্চাদের বানিয়ে দিতে পারো। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে পুরোটা তৈরি করলাম।
বন্ধুরা আমার কিন্তু পরোটাগুলো দেখো কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লোভনীয় লাগছে। এই কায়দায় কিন্তু পরোটাগুলো তোমরা বাড়িতে একবার তৈরি করে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে তোমাদের কেমন লাগলো। আর প্রত্যেকটা পরোটা কিন্তু ভীষণ নরম তুলতুলে হয়েছে। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লেগেছে এবং রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ভালো থেকো। টাটা।